গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজই হচ্ছে 31st অ্যান্ড আজকে এই বছরের লাস্ট ব্লগ আমাদের, আর কাল থেকে নতুন বছরের ব্লগ স্টার্ট হবে। তো সকাল সকাল উঠে পড়েছি আমি, রিতেশ, মা, বাবা। এখন গিয়ে সকালের চা আর ব্রেকফাস্টগুলো করব। আর আজকে ডেফিনেটলি 31st, তো কিছু না কিছু প্ল্যান তো আছেই। তো সেটা তোমাদেরকে রিতেশ বলবে। তাজের প্ল্যান কি? না, অ্যাকচুয়ালি আজকে আমাদের এই নতুন বিল্ডিং এর পিকনিক হচ্ছে, বাট সাপোজেডলি আমরা থাকতে পারবো না, কারণ কি আজকে আমার অন্য কোথাও প্ল্যানস আছে। আমার স্কুল ফ্রেন্ডসদের সাথে আমাদের নাইট আউট আছে। আমাদের ফোন রোডে একটা বন্ধু থাকে, সেই বন্ধুর বাড়ির ছাদেই পিকনিক, গেট টুগেদার সব কিছু বলতে পারো ওই হবে। তো বিল্ডিংয়ে পিকনিকে থাকতে পারবো না, অলদো সবাইকে অনেক রিকোয়েস্ট করেছিল, বাট থাকা হবে না। ফার্স্ট পিকনিক বিল্ডিংয়ে থাকার ইচ্ছে ছিল, কিন্তু হয়ে উঠছে না। নেক্সট টাইম ওয়ান্স এগেন। তো যাবো আজকে সারাদিন, বাড়িতেই থাকবো আপাতত। দুপুরে অফিসের একটা কল জয়েন করতে হবে, কল জয়েন করে তারপর কাজ বিশেষ নেই আজকে। তো দুপুরে বাড়িতে মা বাবার সাথে লাঞ্চ করে আমরা একটু আর্লি ইভিনিং বা লেট আফটারনুন বলতে পারো বেরিয়ে পড়বো। যেতে হবে ফান রোড বন্ধুর বাড়িতে। তারপর দ্য প্রেপিং উইল স্টার্ট। অলরেডি আমার ফ্রেন্ডসরা মোটামুটি সব অ্যারেঞ্জমেন্টস করে নিয়েছে। তো যাই হোক, আমরাও যাবো, গিয়ে দেখবো কী কী লাস্ট মিনিট প্রিপারেশনস বাকি আছে। তারপর সেই অনুযায়ী তোমাদের জানাতে থাকবো, তোমরা সাথে থেকো। আজকে 31st, আমি শিওর সবারই কিছু না কিছু ছোট বড় প্ল্যানস থাকবে, কারো বাড়িতে, কারো বিল্ডিং এর ছাদে, কারো কারো নাইট আউটে বেরোবে লোকে। সাবধানে থেকো, রাস্তায় ভীষণ ভিড় থাকবে, যে যেখানেই যাবে টু হুইলারে ডু নট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, বি এটা টু হুইলার ফোর হুইলার। আর এনজয় করো, এনজয় করো, সবার নতুন বছর ভালো কাটুক, আর এটাই চাইবো। সাথে থেকো, স্টে টিউনড। তো আমি এখন একটা নতুন বেড কাভার বার করেছি। অ্যান্ড তোমরা জানো, যখনই একটু স্পেশাল ওকেশন হয় আমি সবসময় নতুন চাদর, নতুন এগুলো পাতি। তো সেটাই আজকে করব। তো এইটা গৃহপ্রবেশের সময় পেয়েছিলাম, বিজু দ্বারা দিয়েছিল। অ্যান্ড এটা কমফর্টারটা আমরা অলরেডি ইউজ করি। তো এটারই বেড কাভারটা আজকে বার করছি, দেখি মাপে হয় কিনা। আমাদের খাটটা অ্যাকচুয়ালি একটু সাইজে একটু বেশি বড়, তো আশা করছি হয়ে যাবে, দেখা যাক। তো বিছানায় জল সেট, চাদরটা খুবই সুন্দর আর খুব সুন্দরভাবে যেটার ভয় ছিল যে হবে কি হবে না, হয়ে গেছে। কেননা চাদরটা সাইজটাও বিশাল বড়, তো ভালো লাগছে দেখতে। তো আজকে 31st, ব্রেকফাস্টে অনেকদিন ধরে ইচ্ছা করছিল এই শীতে, এখনো একবারও কড়াইশুটি কচুরি খাওয়া হয়নি। তো মনকে বললাম সকাল সকাল যে একটু কড়াইশুটি কচুরি আর একটু আলুর দম করা যাক। বাবার ইচ্ছে ছিল, কদিন ধরে বলছিল কড়াইশুটি কচুরি হলে ভালোই হয়। আর মাও খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, তো হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দরভাবে বানাও। এবার আমার ফেভারিট খাবার, খেতে খুবই ভালোবাসি, তার সাথে তোমার মাও খেতে খুব ভালোবাসে। ম্যাডাম এখন চা খাচ্ছেন। হ্যাঁ, ম্যাডাম এখন চা খেতে ব্যস্ত। তো যেরকমটা বলছিলাম যে ভালো খাওয়ার জন্য তো কোনো স্পেসিফিক দিন লাগে না। 31 তারিখ তো জাস্ট একটা উপলক্ষ। তো দিনটা শুরু করছি কড়াইশুটি কচুরি আলুদম দিয়ে। লাঞ্চটা হবে হয়তো একটু হালকা, মাছের ঝোল ভাত পসিবলি। আর ডিনারটা উইল এন্ড ইট উইথ আ ব্যাং। অনেক কিছু অ্যারেঞ্জমেন্টস আছে, প্রিপারেশনস চলছে। দুপুরে বিকেলের দিকে যখন যাবো, গিয়ে তোমরা দেখাবো সব কিছু। তো আপাতত আমরা কড়াইশুটির কচুরির প্রিপারেশন চলছে এখন, দেখি ব্রেকফাস্টটা করি, তারপর তোমাদের বাকিটা জানাচ্ছি। স্টে টিউনড। অবশেষে লুচি আর এই কড়াইশুটির কচুরি আর আলুর দম নিয়ে বসলাম খেতে। স্নান করে তারপর আমি একটু হনুমান মন্দিরে গেছিলাম। হনুমান মন্দিরে গিয়ে ওখান থেকে তারপর আসার সময় দাদাশ্রী থেকে মায়ের মেডিসিনগুলো পিক আপ করে নিয়েছি, বিকজ একটা দুটো শেষ হয়ে গেছিলো। তারপরে এসেই আগে মাকেও খাইয়ে দিয়েছি, লগ ইন করলাম, একটু অফিসের কিছু কাজ করলাম। অ্যান্ড এখন আমার লাঞ্চ হয়ে গেছে, রিতেশ পুজো করছে, আর আমরা আস্তে আস্তে এবার রেডি হব। তো আমি ভাবছি একটু চুলটা ক্রিম করব, বিকজ অবভিয়াসলি যখন বাড়িতে সবই আছে, তো তাই ভাবলাম একটু কিছু করি। বিকজ আই ডোন্ট লাইক ফ্ল্যাট হেয়ার, মানে আমারটা একটু বেশি স্মুথ অ্যান্ড একদম মানে স্ট্রেট, অ্যান্ড আই ডোন্ট লাইক স্ট্রেট হেয়ার এট অল।
আমি রেডি, রিতেশ রেডি, আর আমরা এখন বেরোবো। আর আমি আজকে পরেছি হচ্ছে এইটা, আমার খুবই কমফোর্টেবল লেগেছে। আর এটা খুবই একটু মোটাও আছে, তো উইন্টারের জন্য খুবই ভালো। অ্যান্ড তাছাড়াও আমি একটা স্টোল নিয়ে নিয়েছি যদি ইনকেস লাগে। অ্যান্ড বাস, অবশেষে রওনা দিয়েছি। আর এখন জাস্ট রওনা দিয়েছি, পৌঁছাতে 1 ঘন্টা তো লাগবেই। প্রথমে প্ল্যান ছিল বাইক নিয়ে যাবো, বাট তারপরে আমি বললাম না, বাইক নিয়ে যাওয়া যাবে না, তো ক্যাবেই চলো। তো সেই জন্য ক্যাবই নিয়েছি আমি। এটা শ্রীভূমির জায়গা না, সুন্দর সাজিয়েছে। এইখানে মনে হয় কিছু করছে ওরা, বুঝেছো? ভেতরে ফাংশন ভালো হয়তো করতে বলি। হ্যাঁ, তো অবশেষে আমরা পৌঁছেছি বিনুদার নতুন ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি এটা বিনুদাদেরই প্রপার্টি ছিল, আর ওটাকে এখন ফ্ল্যাট করে দেওয়া হয়েছে। অ্যান্ড এখনও অনেক কাজ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, ডেভেলপমেন্ট হয়েছে, অ্যান্ড অনেক কাজ বাকি আছে, বাট এখনই খুব সুন্দর দেখতে লাগছে। এটা ফান রোডে বাড়িটা। চলো চলো। কোথায় চন্দ্রবাড়ি, ওরা কোথায়? হ্যাঁ, এই হচ্ছে আমাদের বিনুদা। যা করার শৈলী তোর আসার আগে করে দেবে, তারপরে কি চেটে লাট করে দেবে। তো এই হচ্ছে বিনুদা, বিনুদার বাড়িতেই আমরা এসেছি। এই হোস্ট অফ দ্য পার্টি। ইয়েস, এই বাড়িতে আমাদের অলমোস্ট 2 বছর বাদে আসা। লাস্ট দুটো পুজো আমরা বিনুদের যতীন দাসের ওখানে দুটো পুজো কাটিয়েছি। তার আগে আমরা 31 গুলো এখানেই কাটাতাম। বিনুদের নিজেদের বাড়ি ছিল, এটা ডেভেলপমেন্ট হয়ে গেছে এখন। বিনুদা রিসেন্টলি মুভ করেছে, তো আমরা এবারে 31 আমরা বিনুদের এখানে ফ্ল্যাটে সেলিব্রেট করছি সবাই মিলে। একদম। এটা রয়েছে যদি কেউ নিজে ফোনে লাগাতে চাও। কি হ্যাঁ, পেট দাবালে যাই তো। ওই সবাই সব কিছু ভাবা হয়েছে। এইটা ভালো, কিন্তু এটা ভালো দিয়েছে। দেখো, এই যে তোমার গ্লাস আস্তে। নিচে যেতে না বলো। এটা হচ্ছে সেই গাবলু মামা আর কাশিনী মামি। ওদের মেয়ে ছিল। বাহ 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 বাহ, খুব সুন্দর। বাহ। সবাই বৌদির সামনে সহ্য করবো না, সহ্য করবো না। রিতেশ, বৌদির সামনে কিন্তু মুখ খোলা চলবে না। এখনো মুখ খোলাই ছিল। শাল না হলে একটা বেড কভার নিয়ে এই যে বেড কভার নিয়ে দেবশ্রী এখানেই ছিল, কিন্তু ও কি বলছে সহ্য করবো না কিন্তু এগুলো। আমাদের শাল না, বেড কভার নিয়ে। হোয়াট ইজ দিস? বড় ফ্লেম আছে লাইটারে। মাই লাইটার ইজ লাইক অলমোস্ট আউট অফ গ্যাস। হ্যাঁ, এটা গ্যাস লাইটার। ও ইয়া, সবাই লাইন করে দাঁড়া তো এখানে, যাতে হাওয়া না আসে। হিউম্যান ব্যারিয়ার। World War I. এই জিম্পি যায়। Happy New Year. Yo. Happy New Year. এদিকটা এসে দাঁড়া, যাতে হাওয়া না লাগে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার।
ফ্লাইং মেশিন। ঠান্ডা লেগে জ্বর হয়েছিল, ঠান্ডা লেগে জ্বর হয়েছিল। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। আমরা শরীরে বন্ধুর বাড়ি। এই জাস্ট বাড়ি ঢুকেছি আর ফ্রেশ হয়েছি। বাইরের প্রচণ্ড ঠান্ডা আজকে, তো মানে উইন্টারে মনে হয় প্রথমবার আমি একটু সেজে গুজে বেরিয়েছি, আর তারপরেই সাথে সাথেই অবভিয়াসলি ঠান্ডাটাকে পড়তে হলো। যাই হোক, ওখানে তো আমরা সবাই রীতিমতো মাথা মুড়ি টুড়ি দিয়ে বসেছিলাম, তো আর ফ্যাশনটা আর হয়নি। তো যাই হোক, বিনোদাদের বাড়িতে খুব আনন্দ করেছি, মজা করেছি। অল থ্যাঙ্কস টু হিম অ্যান্ড হিজ ফ্যামিলি, এত ভালো অ্যারেঞ্জমেন্টস ছিল। তোমাদের সকল ভিউয়ার্সদেরকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড তোমরা যারা বড়রা আছো আমাকে অনেক 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 আশীর্বাদ করো। আমার প্রণাম রইল তোমাদের সকলের জন্য, সব ছোটদের জন্য অনেক 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 ভালোবাসাও রইল। আর ভিডিওটা পছন্দ হলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড এইভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করতে থেকো। আর তোমাদের সাপোর্টের জন্যই ডিসেম্বর 31-এর আগেই আমি 100 সাবস্ক্রাইবার্স কমপ্লিট করেছি। সো অল থ্যাঙ্কস টু ইউ অল। তোমাদের ছাড়া তো এটা পসিবলই হতো না। সো দেখা হচ্ছে কালকে। ভিডিওটা এখানেই এন্ড করছি, আর চোখ খুলে রাখতে পারছি না, অনেক রাত হয়ে গেছে। অ্যান্ড কালকে আবার নিউ ইয়ার, মানে কালকে মানে অলরেডি এখন 1 জানুয়ারি পড়ে গেছে, তো সকালে উঠে অনেক প্ল্যানস আছে। তো দেখা যায় কোনটা কত কি করতে পারো, বাট যাই হোক, দেখা হচ্ছে কালকে। টাটা, টেক কেয়ার, গুড নাইট।